গুগল ক্রোম তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু দেখো সামনে আমি যে স্ক্রিনে যেটা দেখাচ্ছি এরকম পরপর কিন্তু ডান দিকে উপরে এই ট্যাবগুলো কিন্তু পরপর হয়ে যায়। মানে ধরো কোনো একটা পেজ আমি খুললাম, তারপরে মিনিমাইজ করে দিলাম, ফের আবার ধরো পরবর্তীতে আবার ক্রোম খুললাম, ক্রোমে আবার কাজ করলাম, তো এইভাবে পরপর 4টে 5টা 6টা 7টা 10টা করে কিন্তু ট্যাব হয়ে যায়। তো এই ট্যাবগুলো যখন হয়ে যায়, তো এই ট্যাব যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সেই অ্যাপটা স্লো চলতে লাগে, ফোনও স্লো চলতে লাগে। তো আজকে আমি দেখিয়ে দেবো যে সেই ট্যাবগুলোকে পরপর একটা একটা করে কাটা অনেক সময় অসম্ভব হয়ে যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি, চলো যে কীভাবে তোমরা একসাথে সেই ট্যাবগুলো তোমরা নিজে থেকে ডিলিট করার দরকার নেই, একটা ছোট্ট সেটিং করে নেবে, সেই সেটিংয়ের মাধ্যমে সেই ট্যাবগুলো অটোমেটিকই ডিলিট হয়ে যাবে। এই যে দেখো, এই যে ট্যাব বলছি, এই ট্যাবটা কিন্তু যখন আমরা বারবার ব্যবহার করি এবং ব্যবহার করতে করতে এই ট্যাবটা কিন্তু অনেক সময় চলে আসে। দেখো আমি আবার নিউ করলাম, তো এটা 7 হয়ে গেল। তো এইটাকে, এই ট্যাবটায় হাত দিয়ে আমরা যখন এটাকে কাটতে যাই তখন পরপর একটার পর একটা কাটা কিন্তু খুব প্রবলেম হয়ে পড়ে। তো আমি একটা ছোট্ট সেটিং দেখিয়ে দিচ্ছি, যার মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই অটোমেটিকই পরপর ডিলিট হতে থাকবে। তো কীভাবে, চলো তার জন্য আমরা এই টিপিল ডটে ক্লিক করব। এই যে দেখছো, তারপর নিচে সেটিংসে চলে এলাম। সেটিংসে আসার পর দেখো একটু স্ক্রল করে উপর দিকে যাবে, এখানে একটা অপশন পাবে ট্যাপ অ্যান্ড ট্যাব গ্রুপ, এখানে কিন্তু ক্লিক করবে। টু ইনঅ্যাক্টিভ সেকশন, এখানে ক্লিক করবে। এখানে কিন্তু তোমরা এই যে আফটার 7 ডে ইনঅ্যাক্টিভ, এই অপশানটা কিন্তু 7 দিন যদি ওটা চালু থাকে তাহলে অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। 14 দিন পরে হবে আর 21 দিন পরে হবে। তোমরা কিন্তু এটা 7 দিনে করে নেবে। তো 7 দিন পর থেকে যখন এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হওয়ার ফলে ফোনটাও স্লো হবে না এবং অটোমেটিক্যালি সেই ট্যাবগুলো কিন্তু ডিলিট হতে থাকবে। তো তোমাদের একটা একটা করে ডিলিট করার কোনো প্রয়োজন থাকবে না। ভিডিওটা যদি ভালো লাগলো তাহলে অবশ্যই শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।